Hello everyone, good morning to all of you. Welcome again in this video. Today in this video I am going to continue my previous video, that is last video on the complex number. তো আজকের এই ভিডিওতে আমি আমার কমপ্লেক্স নাম্বার যেখানে শেষ করলাম সেই শেষ দিন আবার শুরু করবো। তো এখন আজকের এই টপিক হইল কি আর্গন প্লেন এন্ড পোলার রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। আমরা দেখছি কমপ্লেক্স নাম্বার যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার z ইকুয়াল টু a প্লাস আইবি লেখা হয় যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার স্ট্যান্ডার্ড ফর্মে। তো এ ফর যে কোনো একটা রিয়েল নাম্বার, বি ফর আর একটা যে কোনো আর একটা রিয়েল নাম্বার, মানে প্রত্যেক কমপ্লেক্স নাম্বারের সাথে আমরা একটা দুইটা রিয়েল নাম্বার কানেক্ট করতে পারি। মানে যে কোনো দুইটা রিয়েল যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার হইলে তার লগে দুইটা রিয়েল নাম্বার জড়িত থাকে। সেই দুই রিয়েল নাম্বার দিয়ে আমরা একটা অর্ডার পেয়ার বানাইতে পারি। ফার্স্টে এ আর সেকেন্ডে বি, এ কমা বি অর্ডার পেয়ার। আর সেই অর্ডার পেয়ার আমরা জানি এই অর্ডার পেয়ার কিটা রিপ্রেজেন্ট করে একটা পয়েন্ট ইন দা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। তো রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম একটা যেটা হলে পয়েন্ট ডিনোট করলে এটাতে আমরা কইতে পারবো যে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে আমরা কিটা করতে পারবো একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করতে পারবো অন দা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমও। তো যেমন আছে আমার কাছে একটা কোঅর্ডিনেট সিস্টেম দেখি আর সেই পয়েন্ট 2,4 মানে কিটা 2 আর 4। তো আমরা কিটা করছি দুইটা রিয়েল নাম্বার পাইছি 2+4i লিখতে পারবো, মানে এটা একটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাব। ও যেটা আছে এটা একটা কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট করে, এটা আর একটা কমপ্লেক্স নাম্বার। ও যে 0,1 আছে এটা মানে ও ওটা ওটা 0,1, সরি ও ওটা 0,1 ও ওটা আছে, এইটা একটা কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট করে। তো এটা কমপ্লেক্স নাম্বার কিটা আছে দেখো তো 0,1 মানে 0+i×1 মানে 0+i, এটা কিটা রিপ্রেজেন্ট করে আই, এটা একটা ইমাজিনারি নাম্বার। এরপরে দেখো 2,0 আর একটা নাম্বার আছে, এটা কিটা রিপ্রেজেন্ট করে দেখো 2 আর 0 আছে 0, তো 2+i×0, তো কিতা হইছে এটা আমরা কাছে রইছে 2 শুধু। তো এটা শুধু রিয়েল নাম্বার আর ইনো দেখছি কিতা ইগুয়া শুধু ইমাজিনারি নাম্বার ওটা রইছে। এর অর্থ হইয়া থাকলো গিয়ে আমরা এক্স এক্সিসে যে পয়েন্ট গুলা থাকবো এটা তো এই ফর্মে থাকবো 2,0 3,0 1,0 1.5,0 এইভাবে থাকবো, মানে এইভাবে থাকলে এটা হইছে গিয়া খালি রিয়েল পার্ট থাকবো। আমরা সিম্পলিফাই করিয়ে কিতা পাইমু একটা রিয়েল পার্ট পাইমু, কমপ্লেক্স নাম্বার যেটা রিপ্রেজেন্ট করবো সেটা হইলো গিয়ে রিয়েল পার্ট। মানে এটাত কিতা বলবো সব রিয়েল নাম্বার অর্থাৎ রিয়েল এক্সিস এটার হতালেন পাওয়া হয়, সব রিয়েল পার্ট পাওয়া হয় কমপ্লেক্স নাম্বারর রিয়েল পার্ট যেটা ওটা ই এক্সিস পাওয়া হয় এক্সিস তাহলে এটার হয় রিয়েল এক্সিস। আর ওয়াই এক্সিস হতে দেখছি আমরা কিতা ইমাজিনারি পার্ট ওটাও যে এগুলো যেমন আছে 0,1 যেটা আসলো এটা কিতা আসলো আমরা রইছিল বঞ্চলো গিয়া আই বঞ্চলো গিয়া মানে ইমাজিনারি পার্ট, এগুলো কোনো জাত রিয়েল পার্ট নাই, তো পিওরলি ইমাজিনারি পার্ট। আর এটা আসলো পিওরলি রিয়েল পার্ট আসলো, মানে এটা রিয়েল এক্সিস আর এটা ইমাজিনারি এক্সিস। দুইটা এক্সিসে মিলিয়া আমরা যে কোঅর্ডিনেট সিস্টেম ইয়ে করছে ও ফর্ম করছে, এটা এই কোঅর্ডিনেট সিস্টেম এটা হয় কার্টে, এটা হয় আর্গন প্লেন পাওয়া হয়, যে প্লেন করছে এই আর্গন প্লেন পাওয়া হয়। তো আর্গনটে এটা ডিল করলে লাগে তানোর নামে এটা হইছে আর্গন প্লেন। তো এইভাবে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারটি কিটা করতে পারবো এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো কোঅর্ডিনেট সিস্টেমও। আর এই সিস্টেমের এটার আর্গন প্লেন, এই যে প্লেন যেটা আছে প্লেনে আমরা যে কমপ্লেক্স নাম্বার ইয়ে করি আর প্লট করি আর সেগুলো হইল গিয়া এই সিস্টেমটা হইল গিয়া আর্গন প্লেন। তো এই যেমন এটা আছে একটা পয়েন্ট, এটা দিয়ে আমরা কিতা করতে পারবো একটা কমপ্লেক্স নাম্বার মানে -2 প্লাস প্রাইস আই, এটা একটা কমপ্লেক্স নাম্বার। এইভাবে যে কোনো পয়েন্টর আমরা কমপ্লেক্স নাম্বার বানাইতে পারবো, আর যে কোনো কমপ্লেক্স নাম্বার থাকলে সেটা দিয়ে আমরা পয়েন্ট একটা প্লট করতে পারবো। তো হইলো এটা আর্গন প্লেন বুঝা গেল। তো আর কিছু রয়েছে না আর্গন প্লেনটার কোয়া না, আর কিছু কোয়া রয়েছে না, এটা হইলো গিয়া ইমাজিনারি এক্সিস আর ওটা হইলো কি রিয়েল এক্সিস। এরপরে আমরা মডুলাস বানাইলাম যে ও একটা পয়েন্ট আছে যেমন 2,4, ও 2,4 এটা কিটা রিপ্রেজেন্ট করে জেড ইকুয়াল টু 2+4i, ওর ও কমপ্লেক্স নাম্বার ওটা রিপ্রেজেন্ট করে। এখন আমরা যদি কিটা করি জয়েন করি, দেখাই আমি একটা লাইন ড্র করি,
অরিজিন, ওটা তো অরিজিন, ও অরিজিন 3 0 0 থেকে ওটা লাইন একটা ড্র করলাম, ও পয়েন্ট এ পয়েন্ট, ওটা ডিস্টেন্স ফর্মুলা আমরা জানি তো, আমরা আগে দিনও জানি অরিজিন তিন যে কোনো একটা পয়েন্ট ডিস্টেন্স হইল কি √অফ √অফ এটা হইব গিয়া তো পয়েন্ট যেটা আছে যে 2,4 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হইব গিয়া √অফ 2 স্কোয়ার মানে 4 আর 4 স্কোয়ার মানে 16, 20 হইব গিয়া √অফ 20 মানে হইব গিয়া ও 2√5 লেখা যাইব এটারে, মানে 4 5 যা 20 তাহলে 4 এর স্কোয়ার রুট 2 আর √5 রইল, এটা লেখা যাইব। এখন ও যে যেটা পাইছি ডিস্টেন্স, ও ডিস্টেন্সটা আমরা বুঝাই মডুলাস, ও যে এটা আসলো না আমরা পয়েন্ট, এটা কিটা আসলো, এটা আসলো আমরা একটা কমপ্লেক্স নাম্বার, একদিকে একটা পয়েন্ট আর ওদিকে একটা কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট করে। তো ও কমপ্লেক্স নাম্বার ওটার মডুলাস তো আমরা এইভাবে বা করছি, মডুলাস অফ জেড ইকুয়াল টু √অফ রিয়েল পার্ট ওর স্কোয়ার মানে 2 স্কোয়ার, আর ইমাজিনারি পার্ট হইল কি 4 4 রুট স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার তো √20 হইব। তো সেম হইছে মানে মডুলাসে কিটা বুঝা ডিস্টেন্স বিটুইন the origin and the point, distance between the distance from origin to the point, ওটা হইলো কি মডুলাসে এটা রিপ্রেজেন্ট করে। তো এখন কথা হইলো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার z ইকুয়াল টু, যেমন z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই আছে, সেটারে আমরা আর্গন প্লেনটা এইভাবে প্লট করতে পারবো, মানে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমও আমরা প্লট করতে পারবো। তো এটা একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করবো ইন দা আর্গন প্লেন। তো এই যে পয়েন্ট যেটা, এটা ডিস্টেন্স ফ্রম অরিজিন, ও অরিজিন আছে এটা, আর হচ্ছে পয়েন্ট আছে অরিজিন তিন, যে পয়েন্ট ও ডিস্টেন্স ওটারেও আমরা কিতা কই মডুলাস কই, মডুলাস অফ জেড। মডুলাস অফ জেড ওদিকে কিতা বুঝার আমরা এই ডিস্টেন্স বুঝায়। তো ডিস্টেন্স কার ডিস্টেন্স আমরা জানি তো, একটা পয়েন্ট হইলে এক্স ওয়াই, আর তার পয়েন্ট ওটার ডিস্টেন্স অরিজিন থেকে নয় গিয়া √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটা অন্যদিকে দেখা যায় মডুলাস সেম কিতা হইছে আমরা রিয়েল পার্ট অফ স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট অফ স্কোয়ার √অফ। তো এটা ওটা হইলো কি আমরা মডুলাস। তো আর্গন প্লেনও মডুলাস এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। মানে এখন দেখো আমরা কমপ্লেক্স নাম্বারের কনজুগেটও শিখছি, কমপ্লেক্স নাম্বারের কনজুগেট, যেমন একটা কমপ্লেক্স নাম্বার z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই আছে, z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটা পয়েন্ট ফর্মে লিখলে আমরা এইভাবে লিখতে পারবি এক্স কমা ওয়াই, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই। তো ওটার যদি আমরা কনজুগেট লিখি তো কত হইব এক্স কনজুগেট ডিনোট করা এইভাবে, আর লেখা হয় এক্স মাইনাস আই ওয়াই, মানে এটা হইলো কি এক্স প্লাস আই আর মাইনাস ওয়াই। তো এটা পয়েন্ট ফর্মে লিখলে আমরা কিটা লিখবো এক্স কমা মাইনাস ওয়াই, এটা হচ্ছে কি আমরা পয়েন্ট। তো এক্স কমা মাইনাস পয়েন্ট ওই লোক একটা কমপ্লেক্স নাম্বার, ওই লোক আর একটা কমপ্লেক্স নাম্বার পাইছে। ও ওটার কনজুগেট দেখো তো, কনজুগেট কিটা হয়ে যায়, ও একটা পয়েন্ট পি এক্স কমা ওয়াই, এটা রিপ্রেজেন্ট করে কিটা এক্স প্লাস আই ওয়াই যে কমপ্লেক্স নাম্বার। আর এখন এই যদি এক্স এই পয়েন্ট অফ আর্গন প্লেনেও যদি আমরা প্লট করি তো কিতা পাইমু এইভাবে, তখন এক্স যাইমু আর গিয়া ওয়াই দি কিতা ওয়াই নেগেটিভ, যেহেতু নেগেটিভ এক্স যাইমু, তো গিয়া এই পয়েন্টটা হইব গিয়া এক্স মাইনাস ওয়াই, ওটা হইব গিয়া জেড কনজুগেট। আর জেড কনজুগেট যেটা হইছে গিয়া এটা হইল কি পি পয়েন্ট যেটা, ওটার ইমেজ উইথ রেসপেক্ট টু দা মিরর, ওই যে এক্স এক্স ডেস যে এক্স এক্সিস ওটারে কিতা রিয়েল এক্সিস রে আমরা যদি মিরর কনসিডার করি, তাহলে পি পয়েন্টর কিতা হইব গিয়া ও ইমেজ হইব গিয়া কিউ পয়েন্ট, ওটা আর কিউ পয়েন্টটা যেটা আছে ওটা কনজুগেট হয়ে যাব কার, ও যে কমপ্লেক্স নাম্বার যেটা রিপ্রেজেন্ট করে এক্স কমা ওয়াই এ, মানে এক্স প্লাস আই ওয়াই যে কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট করে তার কনজুগেট, এইভাবে কনজুগেট হয়ে থাকে আমরা এখন দেখলাম। এখন হলো গিয়ে পোলার রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারের পোলার রিপ্রেজেন্টেশন, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি এই যে জেড হয়, তো তারে আমরা আগে রাখছি গিলা, আগে এইভাবে রাখছি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই যদি হয়, তারে পয়েন্ট ফর্মে লিখছি এক্স কমা ওয়াই,
এক্স হইল কি সেই পয়েন্টর এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট হইল ওয়াই হইল কি ওয়াই কোঅর্ডিনেট মানে এক্স এর দিকে কত আন গেছে ওটা এক্স রিপ্রেজেন্ট করি আর ওয়াই দিকে যতক্ষণ যাই উপরে দিয়ে উঠিব তো সাইনটোরে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি মানে ওয়াই কোঅর্ডিনেট। এখন হইল কি আরো ক্লাস সিস্টেম এটা এইভাবেও পয়েন্টে রিপ্রেজেন্ট করা যায়। তো যেমন একটা পয়েন্ট আছে পি পয়েন্টর কোঅর্ডিনেট অন্য ওয়েতেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো পি পয়েন্ট যেটা আছে ওটা ও যে অরিজিন যেটা তিন আছে ওটা থেকে তখন ডিস্টেন্স এগুলো যেমন আর ডিস্টেন্স আমরা দেখছি মডুলাস তো মডুলাস অফ জেড মানে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি ধরিয়া নিছি তিনি তখন তার ডিস্টেন্স ফ্রম অরিজিন ইজ আর। আর ও যে যেটা আছে ও লাইন আছে লাইন যেটা আছে লাইন ওটা এক্স কোঅর্ডিনেটর এক্স এক্সিস যে আছে এক্স এক্সিস ওর পজিটিভ ডাইরেকশনের লগে যে অ্যাঙ্গল ফর্ম করব ও অ্যাঙ্গল আর ও ডিস্টেন্স ও সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো এটারে লেখা হইলা আগে লিখলাম এক্স কমা ওয়াই তো এখন লেখা হয় আর কমা টিটা আর ফর হইলে গিয়ে পয়েন্ট ওটার ডিস্টেন্স ফ্রম অরিজিন আর জেড টিটা ফর অ্যাঙ্গল ও যে লাইন যেটা আছে ও লাইনে পজিটিভ ডাইরেকশন অফ এক্স এক্সিস লগে যে অ্যাঙ্গল ফর্ম করছে ও ওটা ওটা হইল কি টিটা। তো এইভাবেও আমরা একটা পয়েন্টে রিপ্রেজেন্ট করতে পারি। তো টিটা আরে কিটা বুঝাইছে ডিস্টেন্স ডিস্টেন্স মানে আমরা অলরেডি লিখেছি মডুলাস। আর টিটা হইলো কি ও পজিটিভ ডাইরেকশন মানে এইবার থেকে এইদিকে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যে অ্যাঙ্গল ফর্ম হবো ও লাইনে খার লগে ও ইয়ার লগে তোমার এক্স এক্সিসের লগে এক্স এক্সিসে এই লাইনের লগে এন্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গল ফর্ম করবো ও অ্যাঙ্গল হইব টিটা। তো ওটা টিটা দিয়ে 90 ডিগ্রি হলে তো 90 45 পরে তো 45 হইল গিয়া টিটা আর হইল গিয়া ডিস্টেন্স ফ্রম অরিজিন। এখন হইল কি ইনোপোলার রিপ্রেজেন্টেশনে অরিজিন ওটারে কওয়া হয় পোল ও যে জিরো জিরো যেটা আছে ওটারে কওয়া হয় পোল। আর এদিকে ও আর হইল গিয়া ডিস্টেন্স আর টিটা হইল গিয়া অ্যাঙ্গল। এখন যদি এটা এইখানে হইতো লাইনটা অন্য পয়েন্ট থাকতে অন্য পয়েন্ট আছে তো পয়েন্ট থাকতে আমরা অ্যাঙ্গল হইল নে ও বড়টা অন্তইন তখন অ্যাঙ্গল হইল নে আর ও ও ডাইরেক্ট এন্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে অ্যাঙ্গল হইল আর ডিস্টেন্স হইল নে আর আর কমা টিটা দিয়া আমরা এই পয়েন্টটারে লিখলাম নে আর ফর মডুলাস আর টিটা ফর অ্যাঙ্গল।